14 দিনের কোয়ারেন্টিনে লঙ্কান সরকার অনড়, পিছিয়ে যেতে পারে টাইগারদের সফর। বোলিংয়ে আনসেন ভেরিয়েশন, ডানহাতি ব্যাটসম্যানদের জন্য মুস্তাফিজের ইন সুইংটা বেশ ভালো হচ্ছে এখন। স্বাগত ৭১-এর খেলা যোগে, আপনাদের সাথে আছি আমি ফাহিম রহমান। শ্রীলঙ্কা সফরে কি জট লেগেছে? জট কি আদৌ খুলবে? খুললে কোন উপায়? মূলত সেই উপায় খুঁজতে দেরি স্ক্যাজুয়াল ঘোষণায়। নিরপেক্ষ জায়গায় দাঁড়িয়ে একটা আঁচ করা যাচ্ছে সফর হবে, কিন্তু কিছুদিন পেছাবে। শামসুল আরিফিন রিপোর্টে বিস্তারিত। প্রস্তুত হচ্ছে টাইগাররা, মাঠের লড়াইটা বড্ড দরকারি। বিসিবি ক্রিকেটার থেকে ভক্ত সবাই মন প্রাণ দিয়ে চাইছে শ্রীলঙ্কা সফর দিয়ে টাইগাররা ফিরুক আন্তর্জাতিক ক্রিকেটে। কিন্তু চাওয়া পাওয়ার মধ্যে ফারাক তৈরি করেছে করোনা ভাইরাস। বিশ্ব মানছে করোনার স্বাস্থ্য প্রোটোকল। করোনাকে দূরে রাখার লড়াইয়ে লঙ্কানরা বিশ্ববাসীর নজর কেড়েছে। অল্পতেই ওরা নাম খোয়াতে নারাজ, তাই সর্বোচ্চ সতর্ক থেকে ক্রিকেট ফেরাতে চায় মাঠে। কোয়ারেন্টিন নিয়ে কোনো ছাড় নেই। টাইগারদের 14 দিন কোয়ারেন্টিন নাকি করতেই হবে। লঙ্কান স্বাস্থ্য বিভাগকে আইসিসির এক ম্যাচ রেফারি করোনা প্রোটোকল বিষয়ে ব্রিফ করার পরেও কোয়ারেন্টিন বিষয়ে কোনো ছাড় হবে না, সেটা স্পষ্ট জানিয়েছে দ্বীপদেশের স্বাস্থ্যকর্তারা। এখন যে আদলে টাইগারদের স্কিল ক্যাম্প শুরু হয়েছে, সেটা তৈরি হয়েছে কোয়ারেন্টিন উপযোগী করে। এই অনুশীলনের নমুনা পাঠানো হচ্ছে লঙ্কায়, সর্বোচ্চ স্বাস্থ্য প্রোটোকল বজায় রাখার উদাহরণ, যাতে করে দুই পক্ষেরই নিয়ম রক্ষা হয়। লঙ্কান ক্রিকেট বোর্ডের সিরিজ শিডিউলে শ্রীলঙ্কা এ দলের সাথে 3 দিনের একটা প্র্যাকটিস ম্যাচ রয়েছে, যেটার সম্ভাব্য তারিখ অক্টোবরের 18 থেকে 20। এখনো পর্যন্ত যত দূর শোনা যাচ্ছে তাতে সিরিজের চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে বুধবার। টাইগারদের 27 সেপ্টেম্বর লঙ্কা দ্বীপে উড়াল দেবার কথা ছিল, সেটা অন্তত পিছিয়ে অক্টোবরের প্রথম সপ্তাহে যাচ্ছে, সেটাতে কোনো রকম সন্দেহ থাকছে না। শামসুল আরিফিন, ৭১। সরকারের কোয়ারেন্টিন নিয়ম মানতে গিয়ে রীতিমতো গ্যাড়াকলে পড়েছে শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ড। এলোমেলো হয়ে যাচ্ছে তাদের পরিকল্পিত সব ক্রিকেট সূচি, পিছিয়ে যাচ্ছে লঙ্কান প্রিমিয়ার লিগ আর টি10 ক্রিকেটের আসর। এমনকি কোয়ারেন্টিন নীতির কারণে পরিবর্তন আসতে পারে বাংলাদেশের সূচিতেও। এতেশাম সবুজের রিপোর্ট। লঙ্কান আকাশে উঁকি দেওয়া সূর্যটা আশার রশ্মি ছড়িয়েছিল বাংলার ক্রিকেটে। প্রায় 8 মাস পর এই লঙ্কা সফর দিয়েই ক্রিকেটে ফেরার কথা টাইগারদের, কিন্তু দুদেশের কোয়ারেন্টিন জটিলতায় সিরিজটাই বোল্ড আউটের শঙ্কায়। আরো বড় আশঙ্কায় লঙ্কান ক্রিকেট বোর্ড। দেশটার সরকারের সঙ্গে আলোচনায় পেরে উঠছে না লঙ্কান বোর্ড। 14 দিনের কোয়ারেন্টিনের নিয়ম থেকে এক চুলো নড়ছে না লঙ্কান সরকার। তাই বাংলাদেশ সিরিজ তো বটেই, উল্টে পাল্টে যাচ্ছে তাদের প্রিমিয়ার লিগটাও। অনেকগুলো ক্রিকেট সূচি একসাথে মিলে যাওয়াতে বড় দ্বিধায় আছে দেশটার সরকার আর ক্রিকেট বোর্ড। বর্তমানে আইপিএল চলছে, শেষ হবে 10 নভেম্বর। তার 4 দিন পরই পাকিস্তান সুপার লিগের বাকি খেলা আর লঙ্কান প্রিমিয়ার লিগ চালুর কথা। সেই হিসেবে আইপিএল আর পিএসএল শেষ করে 18 নভেম্বর থেকে ক্রিকেটাররা 14 দিনের কোয়ারেন্টিনে থাকলে লঙ্কান প্রিমিয়ার লিগের শেষ সপ্তাহ ছাড়া আর কিছুই পাবে না। তাই ওই সময় লঙ্কান প্রিমিয়ার লিগ আর দুবাইতে হতে যাওয়া টি10-এর আসর পিছিয়ে যাচ্ছে আসছে জানুয়ারিতে। কোয়ারেন্টিনে সরকারের 14 দিনের কঠিন অবস্থানে লিগ যেহেতু পিছিয়ে যাচ্ছে, লঙ্কান বোর্ডও তাই হাতে কিছু সময় পাচ্ছে, যে কারণে বাংলাদেশ সিরিজ নিয়ে ধীর গতিতেই এগুচ্ছে। লঙ্কান সরকারের নিয়ম মেনে নিলে বাংলাদেশের বিপক্ষে সিরিজের সূচিতেও কিছু পরিবর্তন আসতে পারে। হয়তো সময় নিয়ে নতুন করে সিরিজটা সাজিয়ে নিতে পারে লঙ্কান বোর্ড। এতেশাম সবুজ, ৭১। ডানহাতি ব্যাটসম্যানদের বিপক্ষে বল ভেতরে ঢোকানোর কৌশলে অনেকটাই এগিয়েছেন। আস্তে আস্তে আয়ত্তে আসছে স্কিল। মুস্তাফিজ নিজেই গণমাধ্যমকে জানিয়েছেন, পেস বোলিং কোচ ওটিস গিবসনের টিপস মানার পাশাপাশি বিশেষ কিছু ভিডিও ফুটেজই আপাতত মুস্তাফিজকে সাহায্য করছে। দেব চৌধুরীর রিপোর্ট। মুস্তাফিজের কাটারের ধার কমেছে সেও অনেক দিন। বোলিংয়ের পুরনো অস্ত্রগুলোতে এখন আর প্রতিপক্ষ হুড়মুড় করে লুটিয়ে পড়ে না। দরকার নতুন স্কিল, বোলিংয়ে চাই বিশেষ কিছু। সেই ধারণা থেকেই ডানহাতি ব্যাটসম্যানদের বিপক্ষে বল ভেতরে নেয়ার স্কিল রপ্ত করার জন্য মুস্তাফিজকে তাগিদ দিয়েছিলেন হেড কোচ রাসেল ডমিঙ্গো। ঝালাইয়ের কাজটা করছেন ওটিস গিবসন, কিন্তু করে দেখাতে হবে মুস্তাফিজকেই।
ইনসুইংয়ের কৌশল রপ্ত না হলে টেস্ট খেলতে পারবেন না মুস্তা। আগেই বলেছিলেন রাসেল ডমিঙ্গো যদিও শ্রীলঙ্কা সফরের দলে মূল পেসার হিসেবেই থাকবেন দ্য ফিজ। তাহলে প্রশ্ন, ইনসুইংয়ের কৌশল কি রপ্ত হয়ে গেছে? না হয়ে থাকলে কতটুকু বাকি? মুস্তাফিজ কি বলেন? আমাদের করোনার আগে জিপসান আমার কিছু গ্রিপ দেখাই দিয়েছিল কীভাবে কী করলে ভিতরে বল ঢুকবে, ওইটা নিয়ে কাজ করতেছিলাম। এখনও আল্লাহ দিলে খুব ভালো যাচ্ছে, আরও কাজ করা লাগবে। ইনশাল্লাহ ভালোভাবে কাজ করতে পারলে ভিতরে ঢোকাটা তাড়াতাড়ি আসবে ইনসুইংটা। কৌশল কতটা রপ্ত হয়েছে তা প্রমাণ হবে মাঠে, তবে সবকিছুর ওপরে পরিশ্রম, চেষ্টা। অজানা কৌশল হাতে আনতে সর্বোচ্চ চেষ্টার কোনো বিকল্প নেই, মুস্তা নিজেও জানেন। আমি তো চাই সব ফরম্যাটে খেলতে। এখন আমি চেষ্টা করতেছি যে কী কাজগুলো করলে আপনার ফিটনেস বলেন, বোলিং স্কিল বলেন, কোন কাজগুলো করলে আমি সব ফরম্যাটে যেন রেগুলার হইতে পারি, চেষ্টা করি। মুস্তাফিজের ভালো পারফর্ম করা মানেই বাংলাদেশের এগিয়ে যাওয়া, এই সত্য মুস্তাফিজ কি উপলব্ধি করেন? লাল বলেন নতুন মুস্তাফিজের শুরুটা হোক শ্রীলঙ্কা থেকেই, প্রত্যাশায় চেয়ে থাকা। দেবচৌধুরী, ৭১। একটা জিম করতে কত টাকা লাগে? একটা ফুটবল ফেডারেশনের পক্ষে কি সম্ভব না ওই টাকা জোগাড় করা? অথচ গত এক যুগেও সেই অর্থ জোগাড় করতে পারেনি বাংলাদেশ ফুটবল ফেডারেশন। এমনকি দেশের ক্রীড়াঙ্গনের অভিভাবক সংস্থা জাতীয় ক্রীড়া পরিষদকেও অনুরোধ করেনি একটা জিম বানিয়ে দিতে। ফুটবলের প্রতি কর্তারা আসলে কতটুকু আন্তরিক? পল্লন্দি রিপোর্ট। জিমটা করা ইজ এ ভেরি ইজি থিং। আপনি যদি আজকে আমাকে টাকা দেন, আমি কালকে জিম বসিয়ে দিব, বাট টাকাটা আমি পাবো কই? নাইদার দ্য গভর্নমেন্ট গিভস মি দ্য মানি, নাইদার ফিফা গিভস মি দ্য মানি, নাইদার এনিবডি আমাকে টাকাটা দেয়। 2008 থেকে 2020 12 বছর ধরে বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন, অথচ তিনি কিনা টাকার অভাবে ফুটবলারদের জন্য আজ পর্যন্ত একটা জিম বানিয়ে দিতে পারেননি। একটা জিম বানানোর খরচা কত? উত্তরটা জানতে জিম ইকুইপমেন্টের বড় প্রতিষ্ঠান বডি অ্যান্ড স্পোর্টসে ৭১ টিভি। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের জিমের সব উপকরণ এই প্রতিষ্ঠানই সরবরাহ করে থাকেন। কাজ করছে বিকেএসপির সাথেও। কোয়ালিটি তো শেষ নেই। আপনি যদি 50 লাখেরও যদি একটা বাজেট রাখেন, তাহলে একটা ভালো স্ট্যান্ডার্ড একটা ইন্টারন্যাশনাল মানের একটা জিম করা সম্ভব। সেক্ষেত্রে ফুটবলাররা কিন্তু অনেক 22 জন, 25 জন, 30 জন মিলেও কিন্তু জিম করতে পারে অ্যাজ লাইক ক্রিকেটার্স। তো সেক্ষেত্রে 50 লাখের মধ্যে কি বাজেট করলে কি একটা সুন্দর আধুনিক জিম হতে পারে? হ্যাঁ, 50 লাখের একটা এটা মিনিমাম বাজেট, যে 50 লাখ হলে একটা সুন্দর জিম করতে পারবে, যেখানে আপনি 50 জন মেম্বার ইউজ করতে পারবেন। বোঝা গেল 1,50,000 টাকা হলেই আধুনিক জিম হাতের মুঠোয়। এই টাকার জোগান হয়নি বলেই গত এক যুগে জিম বসাতে পারেনি বাফুফে। যদিও 2016 থেকে 2020 পর্যন্ত শুধু ফিফা এফসির অনুদান থেকেই বাফুফের অ্যাকাউন্টে গেছে 50 কোটিরও বেশি টাকা। স্পন্সর সহ নানা খাত থেকে বাফুফেতে এসেছে আরও অনেক অর্থ। ফেডারেশন সভাপতি কাজী সালাউদ্দিনের 3 টার্মে ফুটবল উন্নয়নে নানা কাজে প্রতি বছর ব্যয় করা হয়েছে কোটি কোটি টাকা, অথচ তারপরও একটা জিমের টাকার জোগান হয়নি। আবার ওই জিম দেখবেন যে ওই ফুটবল খেলোয়াড়দের জন্য যে জিম, সেটা বাফুফে পারেনি ক্রীড়া পরিষদকেও জিম বানিয়ে দিতে অনুরোধ করেনি। আমার মনে হচ্ছে যে এই জাতীয় বোধহয় প্রস্তাবনা আমরা এখনো পাইনি। প্রস্তাব যদি না পাওয়া যায়, তখন তো আমরা মনে করি যে হ্যাঁ, এটা বাফুফের বা এটার দরকার নেই। 2020 বাফুফে নির্বাচনের ইশতেহারে এবারও জিম স্থাপনের প্রতিশ্রুতি দিয়েছেন চতুর্থবারের মতো সভাপতি পদের প্রার্থী কাজী সালাউদ্দিন। তাই দেখে আবারও আশায় বুক বেঁধেছেন দেশের ফুটবলাররা। যদি নির্বাচনে জেতেন, আর নিশ্চয়ই ফুটবলারদের হতাশ করবেন না সালাউদ্দিন। উপাল নন্দী, ৭১, ঢাকা।